তার মানে শ্বশুর আসিয়া পরে জামা ষষ্ঠীর নিমন্ত্রণ দিবা, আর আসলেই তো খরচা করাবে, তখন মাংস আনবো হবে, পুলটি আনবো হবে, মাছ আনবো হবে। ইটা শ্বশুরক তো খিলাই লাভ নাই, নিজে তো ঠিক মতন খিলাইনি, তার থাকি একটা কাজ করুম, মুই নিজেই যাই না শ্বশুরের দুয়ার থাকি ঘুরি আসুম, তাহলে উত্তিনায় দেখা হয়ে যাবে, উত্তিনায় নিমন্ত্রণটা দিবা পারিবে, আর বাড়ির তালা আসা পান না। এই সাইকেলটা হাত দিলে একটা কথা মনে পড়ে, মুই কোন শ্বশুরে পাল্লাত পুন্নু, এত কিপটা মানুষ মোটর সাইকেল দান পাবে হাত, আর মুই একটা সাইকেল পর্যন্ত পাওনি, এই বাপের সাইকেলটাই ধরি বেরাম মুই। কের 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 শব্দ করে একবার ফের। ও হো জামাই তোমরা? হ্যাঁ এই তো আমরা পুরা জান তোমরা। আমরা না তোমার উত্তিনায় যাই না তোমার বাড়ির। হাই রে বাপ, মসজিদও ভাবিয়ানো ছিল চেঁচা করি হচ্ছে, শ্বশুর হামা বাড়ি যাবার ধরিয়া। তোমরা যে আমার বাড়ি যান, বাড়ি তো কেউ নেই, আর আমরা তো যাই তোমার উত্তি না, ফের আমার না দরকার ছিল তোমার উত্তি না। কেনে আমার বিটি নিচ্ছে বাড়ি? ঘাস কাটিবা গেলে। আহা বাপু কেমন হই গেল, তাহলে চলো তোমার বাড়িতে আমরা যাই না। বাড়ি তো কেরাম হয়ে যাবে বাবা, আমার তো ফের ইখনে যাবা হবে, দরকার আছে, কারণ টাইমও নিচ্ছে আমার জানেন, নাইলে আসার সময় আমার তোমার বাড়ি ঢুকি যাবো সন্ধ্যাবেলা। জামাই মোর থাকি তো বেশি চালাক, উল্টায় মরে চুন আমার বাঁচাছে। না আমরা কি তোমাকে সন্ধ্যাবেলা যাবা কয়াই? তা কি করা যাবে কদিন? আচ্ছা ক তালাই না ক কি? উঠোই জামাই ষষ্ঠী উদ্দিন কাছে সবাই মিলে এনে যান। ইখান কাদা তোমরা ফোনে দেখো পারলেন, তোমাকে তো কষ্ট করার কি দরকার ছিল? হ্যাঁ ঠিক আছে চলে যান সবাই। অবশ্যই যাবো। আর আমরা যেমন সম্মান করি ওরমের সম্মানটা রাখেন। কিন্তু নিঃশ্বাসে যে বিশ্বাস নেই, কেননা প্রতিদিন মতি চঞ্চল গতি